গুড মর্নিং বন্ধুরা। তো আমার সকাল সকাল সমস্ত সব বাসি কাজ সেরে কিন্তু আমার পুজো হয়ে গেছে। তোমাদের অনেকদিন কাজ আমার গোপু সোনাকে দেখায়নি, তো আজকে একটু গোপু সোনাকে দেখো তোমরা। তো আমার গোপু সোনাকেও সেবা দেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছ গাছে যে জবা ফুল ফুটেছিল সেই দিয়ে আমার পুজো হয়ে গেছে। বড় মাকে একটা লাল জবা দিয়েছি। আর দেখতে পাচ্ছ সবাইকে কিন্তু আমার সেবা দেওয়া হয়ে গেছে, আমার গুরুদেব সেবা, গোপু সেবা। আর এখানে দেখো অল টোটাল কিন্তু আমার ঘর দৌড় গুছানো সব কমপ্লিট। দেখতেই পাচ্ছ ঘর গুছানো হয়ে গেছে, সব কাজ কিন্তু কমপ্লিট করে ফেলেছি। ঠিক আছে, কেননা আজকে হচ্ছে আসবে বাড়িতে তোজো সোনা। তো দেখতেই পাচ্ছ দেখো আমার সব ঘর দূর গুছানো সবই কিন্তু কমপ্লিট করে ফেলেছি, দেখতে পাচ্ছ। তো আজকে মনে হলো একটু ধুনো টুনো ধরি, একটু ঠাকুরকে ভালো করে একটু পুজো করি। ধুনো তো ধরানোই হয় না, আমি আবার আজকে একটু কী করলাম, ধুনোও ধরালাম। তো এই যে ঠাকুরের সেবা দেওয়া হয়ে গেছে, এবার তোজো সোনা আসবে, এবারে যাব। দেখি আজকে আর রান্নার সেরকম ঝামেলা নেই, কেননা কালকে দিদি এসেছিলো, এক দিদি, তো রান্না বান্না ছিলই। তো ওইটাই দেখি হচ্ছে একটু গরম করে ওটাই আমাদের খাওয়া হবে, খালি তোজো সোনা রান্না হবে। তো থাকো আমার সাথে। তোজো সোনা, তোজো কই আমার ছোনা কই দিচ্ছে দেখো, এসে আসছে রয়েছে, হাঁটছে হাঁটতে শিখবে। আমার উঠোনটা এবড়ো খেবড়ো, তো একটু হাঁটতে কষ্ট হচ্ছে। তোজো তোজো এসছি বোটানিক্যাল গার্ডেনে, যে সবাই আছে পিছনে, ভাই, ভাইয়ের বউ, মেয়ে, দুই মেয়ে, সবাই আমরা এসেছি। আজকে আমরা বোটানিক্যাল গার্ডেনে ঘুরব, বোটানিক্যাল গার্ডেন যাচ্ছি। কাঠগোলা ফুলগুলো হয়েছে এই দেখো গার্ডেনে, আমরা যাচ্ছি। এইটা আমাদের বিখ্যাত বড় বোটানিক্যাল গার্ডেন। দেখো তোমাদেরকে সেই বড় বট গাছটাও দেখাবো, থাকো সাথে। সোনা দেখো হেঁটে হেঁটে যাচ্ছে, ওর মায়ের আর দিদার হাত ধরে যাচ্ছে, দেখেছ? হ্যাঁ সব রকম। এটা ওলকপি গাছ, হ্যাঁ ঠিক বলেছি, ওলকপি। দেখেছো? এই পাশটা হচ্ছে গোলাপের বাগান, দাঁড়াও, এই দেখো গোলাপের বাগান, কত রকম গোলাপ। বোটানিক্যাল গার্ডেন এখন অনেক সুন্দর হয়ে গেছে আগের থেকে। সুন্দর গোলাপটা কত সুন্দর ফুটে আছে, কত গোলাপ বাবা। দাদুর ঘাড়ে উঠে যাচ্ছে তোজো সোনা। এই পাশটা দেখো কত সুন্দর। আর একে দেখো আমাদের আয়ুষীকে দেখো, তো দিদির কোলে যে। আর এই যে যেটা বৃষ্টি, ও কিন্তু কোনো কাজে নেই। বিখ্যাত বট গাছটা বোটানিক্যাল গার্ডেন, দেখেছো? এই দেখো সেই বড় গাছটা। এখানে কিন্তু প্রচুর বইয়ের শুটিং হতো, আগেও হয় এখনও হয়। আগে যত বেশিরভাগ সব বাংলা বইয়ের যত শুটিং দেখবে। এই দেখো, দেখেছো? এটার মেন যে এটা শিকড়টা কোথার থেকে, এটা কেউ আগে একটু বলতে পারিনি। দেখো পদ্ম থালা দেখ, দেখ একটা পদ্ম ফুটে আছে, বাহ কত সুন্দর। বকটা বকটা দেখো কত সুন্দর পাতা, ও মাছ ধরবে বলে রয়েছে। দেখো পদ্ম ফুলটা কত সুন্দর লাগছে। এটা তো জলপদ্ম। দূরান্তের রাস্তায় দেখো সব বসে আছে গার্ডেনে। এখন তো দুপুর সময়, এই তো সবে শীত পড়ছে, এরপরে দেখবো অনুষ্ঠানে প্রচুর ভিড় হয়। দেখো একটু বসে পড়েছে, আমি একটু ঘুরছি। ওই যে তোজোকে একটু একটু খাও খাও করাতে হবে, তো খাইনি ওরা, ওইদেরকে খাওয়াবে। ওই যে বসে দেখো, দেখো একজন হচ্ছে এই যে মেয়েকে খাওয়াচ্ছে, আর ওই যে ওখানে ওর ছেলেকে খাওয়াচ্ছে। তো 150 টাকা টিকিট কেটে আমরা গার্ডেনে বাচ্চাদের খাওয়াতে নিয়েছি। তো এরকম কারা কারা করো দেখো, এই দেখো মা হাসছে, দাদাকে এরা হাসছে। আর বাবার কত দায়িত্ব দেখো, ওইখানে দূরে গিয়ে বসে আছে আরেকজনের।
আর ওই ওই দেখো দূরে বৃষ্টি, একটা ব্যাপার আছে, একটা ছেলে মেয়ে বসে আছে সেখানে গিয়ে ডিস্টার্ব করছে। দেখো দেখো ওর অবস্থাটা দেখো, ওই দেখো কি বলবে বলো, মানে বলার বাইরে। আর এখানে একটা পাহারাদারের জন্য একটা কুকুর বসে আছে অনেকক্ষণ ধরে, দেখতে পাচ্ছ। আমরা একটুও ঘুরলাম না, এই দুটো বাচ্চা খাওয়ানোর চক্করে দেখো দুজন এখন খাচ্ছে। গাড়ি আছে, ওই গাড়িটা ইচ্ছে আছে যাওয়ার, এখনো জানি না কি করব, আমরা ঠিক করছি। গাড়ি আছে, এই গাড়িতে বসেছি, এখানে বসে ঘুরবো। এটা আচার্য জগদীশচন্দ্র বোস ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন। এটা ওয়ার্ল্ড সেকেন্ড লার্জেস্ট বোটানিক্যাল গার্ডেন, এশিয়া লার্জেস্ট বোটানিক্যাল গার্ডেন। এই গার্ডেনের এই যে ধরনের লেকগুলো দেখছেন এরকম কানেক্ট করা আছে হুগলি রিভারের সঙ্গে। এটা টোটাল 273 একর ল্যান্ড নিয়ে পুরো গার্ডেনটা আছে। এটা ওল্ডেস্ট বোটানিক্যাল গার্ডেন। এটা 1787-এ ব্রিটিশ যখন ছিল সেই সময়কার এই গার্ডেন, 238 বছর হচ্ছে। এই যে সমস্ত গাছগুলো দেখছেন এগুলোকে বলা হয় ক্যানন বল ট্রি, এগুলোকে নাগ চম্পা, নাগ লিঙ্গম বলা হয়। এই ফুলগুলো দেখতে হয় ওই শিবলিঙ্গর মতো। আচ্ছা, আমরা যেই জায়গাটার কথা বলছিলাম ওই জায়গাটা কোথায় রে মানো? ওই যে তালসারির গাছগুলো, যে ওখানে একটা তালসারি আগে আছে না, ওই দিকে আছে। আপনাদেরকে এখন ওই আমি এতে নিয়ে যাচ্ছি ক্যাফেটেরিয়া। ক্যাফেটেরিয়ায় আপনারা কমপ্লিট করে নেবেন, নিয়ে আমি রিভার সাইড হয়ে এসে আপনাদেরকে এদিকে নিয়ে আসবো। ঠিক আছে? ঠিক আছে। প্রাচীন গাছেদের মধ্যে হচ্ছে এই প্রজাতির গাছটা আছে, যারা ডাইনোসরের সঙ্গে রিলেটেড এই সমস্ত গাছগুলো। আর এই বোথ সাইড যে ব্ল্যাক ব্যাম্বু দিয়ে সাপোর্ট, বাঁশ দিয়ে সাপোর্ট দেওয়া রয়েছে, এই যে গাছগুলো দেখছেন এগুলো হচ্ছে সব লাল চন্দনের গাছ। লাল চন্দন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। সামনের দিকে গেলে আরো কিছু বড় গাছ রিসেন্ট প্লান্টেশন করা। তাহলে এই যে দুদিকে বসানো দুটোই কি লাল চন্দনের গাছ? আচ্ছা 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 আচ্ছা। এই যে যেগুলো বাঁশ দিয়ে সাপোর্ট করা আছে না? লাল চন্দন। আচ্ছা আচ্ছা, এই যে এত বড় বড় হয়ে গেছে সব লাল চন্দন। আর ওই যে গ্রিন নেট দিয়ে যেগুলো ঘেরা রয়েছে দেখছেন, হ্যাঁ হ্যাঁ, গ্রিন নেট দিয়ে, ওইগুলো হচ্ছে সব সাদা চন্দনের। ও, ওটা হচ্ছে সাদা চন্দন আর এগুলো হচ্ছে লাল চন্দন। আর এই যে সামনের এই যে গাছের ফুল হয়ে রয়েছে, আচ্ছা, এটা হচ্ছে দারচিনির গাছ। দারচিনি, আর এটা তেজপাতা। আচ্ছা, তেজপাতা, ওটা দারচিনি, এটা তেজপাতা। ওই যে যেটা ছোট ছোট ফুল হয়ে রয়েছে যেগুলো, ওটা। আচ্ছা, এই পাম হাউসের মধ্যে খুব মূল্যবান গাছগুলো আছে। যেরকম একটা নারকেল আছে, নারকেল গাছ যেটা মালয়েশিয়া, শ্রীলঙ্কাতে হয়, ডাবল সিড, মানে ডাবল সিড কোকোনাট। আচ্ছা, ওই গাছটা আমফানি ঝড়ের সময় পড়ে নষ্ট হয়ে গিয়েছিল, আবার নতুন একটা রিসেন্ট প্লান্টেশন করানো হয়েছে। আর এটা এক্সপেরিমেন্টাল সাইট, এখানে পাবলিক এন্ট্রি রেস্ট্রিক্টেড। আর এই যে এগুলো বানিয়ানটির কাছেও দেখেছেন, আর এগুলোকে বলা হয় ভিক্টোরিয়া আমাজনিকা ওয়াটার লিলি, যেগুলো এক একটা পাতার মধ্যে 15 কিলো ওয়েট ক্যারি করবার মতো ক্যাপাসিটি থাকে। আর এই যে ফুলগুলো হয়ে রয়েছে দেখছেন, ঠিক এখন কটা বাজে, আর আধা ঘন্টা পরে দেখবেন পুরো ফুলগুলো পিঙ্ক হয়ে যাবে। তাই? আর ঠিক আধা ঘন্টা পরে ওই যে সাদা দেখছেন ফুল, হ্যাঁ হ্যাঁ, সাদা হয়ে আছে, আর 30 মিনিট পর একদম পুরো। ও, এটার একটা সময় থাকে, তাই তো? সব ক্যানা ফ্লাওয়ার। আমি আজ থেকে নেই করে 25 বছর আগেকার কথা বলি, তখন বি গার্ডেন আর এখনের বি গার্ডেনের মধ্যে অনেক তফাৎ, অনেক তফাৎ, অনেক অনেক অনেক। এই যে গাছগুলো দেখছেন এগুলোকে বলা হয় জটাধারী বৃক্ষ। এগুলো জটাধারী বৃক্ষ, এগুলো হয় ঠিক ওই জটার মতো হয়। হ্যাঁ ঠিক, কি সুন্দর, মানে চুলের বেনুনি করার মতো সুন্দর একদম জিনিসটা।
গাছ। কেয়া গাছ রবি ঠাকুর লিখেছিলেন না, কেয়া পাতার নৌকো, এই হচ্ছে সেই কেয়া গাছ। আর এই গাছের ফুল থেকে আমরা যে বিরিয়ানি পোলাওতে ব্যবহার করি যে কেওড়া জলটা, কেওড়া জল, এই গাছের ফুল থেকে হয়। ও বাহ, জানা অনেক কিছু গেল। হ্যাঁ, তেঁতুল গাছের মতো। এই গাছটা একটা ম্যানগ্রোভ, এটা একটা ইউনিক ম্যানগ্রোভ। এই ম্যানগ্রোভটা 6 মাস গাছটা শুকিয়ে যায়, আর 6 মাস এরকম প্লেন থাকে, যে কারণে এই গাছটাকে কুম্ভকর্ণ ট্রি বলা হয়। এটা ইন্ডিয়ান নাম দেওয়া হয়েছে কুম্ভকর্ণ ট্রি। হাঁটার কোনো ব্যাপারই ছিল না, এখন তো আর হাঁটতে পারবো না সেটা। গেট দেখো, এটা ফার্স্ট গেট, আর যেখান থেকে আমরা এখানে ভিতরে এন্ট্রি হয়েছিলাম ওটা হচ্ছে সেকেন্ড গেট ছিল। এবার আমরা ফার্স্ট গেট থেকে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। গাড়িটা কি কাউ গার্ডেনে? ওই মেয়েটাকে দেখ, পরিষ্কার জল। এটা হচ্ছে বাটারফ্লাই সেকশন। আচ্ছা, অ্যাকচুয়ালি যেটা আমরা ইকো পার্কে যেটা বাটারফ্লাই দেখি এটা, কিন্তু ওখানে বাটারফ্লাই ঘরটা পুরো ঘেরা থাকে, এখানে যেরকম খোলার মধ্যে। গেছেন ইকো পার্কে? হ্যাঁ, ওখানে এখানে বেশ ঝাউ বনগুলো ভালো লাগে। এই ঝাউ গাছগুলো মূলত কোস্টাল এরিয়াতেই হয়ে থাকে। সেটাই। যাই হোক, গাড়িতে আসলাম বলে অনেকটাই পুরো আমরা দেখে কমপ্লিট করতে পারছি। পায়ে হেঁটে তো সম্ভব না, না এতটা কখনোই সম্ভব না, যার জন্য আমাদের গাড়ি বুকিং করা আছে গাড়িতে। এই যে বোথ সাইড যে ঝোপটা দেখছেন, হ্যাঁ, এগুলো হচ্ছে কেন ট্রি। এগুলো বেত গাছ বলা হয়, যে কেনের যে সমস্ত চেয়ার ফার্নিচার এগুলো হয়, সেগুলো এগুলো থেকে হয়। ওই যে বেতের যে চেয়ার যেগুলো হয়, তাই তো? আচ্ছা, এগুলো হচ্ছে বেত গাছ। আচ্ছা, বেত গাছ। মেহগনি গাছ, হ্যাঁ, কস্টলি হয়, এগুলো থেকে এক্সপেন্সিভ ফার্নিচার তৈরি হয়। হ্যাঁ, মেহগনি গাছ ফার্নিচার তৈরি হয় এইগুলো থেকে। আর এটা হচ্ছে ব্যাম্বু সেকশন। এই ব্যাম্বু সেকশনের মধ্যে টোটাল 75 ভ্যারাইটিস ব্যাম্বু এই সেকশনটার মধ্যে আছে। 25 রকমের আলাদা আলাদা প্রজাতির বাঁশ গাছ আছে। বাহ। ক্যাফেটেরিয়ায় কি আপনারা বেশি সময় করবেন না, ঠিক আছে? কারণ আপনাদের আবার ঘুরিয়ে ওখানে নামাতে হবে, তো সিকিউরিটি প্রবলেম থাকে। ক্যাফেতে যাচ্ছি, বৃষ্টি আগে। কোথায় বলতে এখানটাই তো ফাঁকাতে বসছি, এখানে বসে একটু চা খাওয়া যাক। চায়ের সাথে একটু কি থাকে খাওয়া যাক। এই বসে আছি আমরা সবাই। দেখো তো সোনা কি করছে, দেখেছো? আর আরেকজন দেখো ঘুমো করছে, দেখছো? বাবা ও আবার ব্ল্যাক কফি বলেছিলাম, হলো না। বাবা আমার ঘরে ছিল। আচ্ছা, এগুলো মাউন্টেনে দেখা যায়। আর এই ঘরটা ওটা ব্রিটিশদের সময় ওটা একটা অফিস ঘর না? ব্রিটিশদের ওটা ব্রিটিশদের অফিস ঘর ছিল। হ্যাঁ, জবা গাছের এখানে 75 রকমের প্রজাতির এখানে জবা গাছ আছে। বাহ, সুন্দর লাগছে গো। মামা মনে আছে এখানে আমরা মাসিদের সাথে এসেছিলাম? বাহ, এই পাশটা গঙ্গার পাড়টা কি সুন্দর লাগছে। এটা হচ্ছে হুগলি রিভার, আর পিছনেরটা ওটা হচ্ছে ক্যালকাটা পোর্ট এরিয়া। হ্যাঁ, এখানে ড্রয়িং প্রতিযোগিতা দিয়েছিলিস মানু, মনে আছে? এখানে এই যে না, এটা না, আপনারা তার আগেরটা মনে হয় না? ও, এটা একটু গেলেই তো ওই নাজিরগঞ্জের সেই রাস্তাটা পড়ে না, ওটা বন্ধ। হ্যাঁ, আর এটা হচ্ছে কিউরেটর অফিস।
এখান দিয়ে একটা আন্ডারগ্রাউন্ড টানেল আছে, যেটা পুরো নদীর নিচ দিয়ে গিয়ে পুরো গঙ্গার ওই পারে পর্যন্ত গেছে। ওই যে যেটা বলে সেই গঙ্গার নিচ থেকে যে রাস্তাটা, এইখান দিয়ে এইটা থেকে। ওটা আমাদের ওই যে ওটা থার্মাল পাওয়ার প্ল্যান্ট, ওই পাওয়ার প্ল্যান্টের ওয়্যারটা এর মধ্যে দিয়ে গেছে, টানেলটার মধ্যে দিয়ে। আমাদের যে কানের সেকশনে যে পাওয়ার হাউসটা আছে না, পাওয়ার হাউসটা ওইখানে গেছে, এর নিচে দিয়ে গেছে। হ্যাঁ পিএইচডি করছে সেই সমস্ত আচ্ছা। পিএইচডি স্টুডেন্টরা এই সমস্ত গেস্ট হাউসগুলো পারমিশন করি স্টে করতে পারে। এখানটাও ভালো লাগছে দেখো। এই বাবা, যে ব্ল্যাক বোর্ড লাগানো রয়েছে যে গাছটা, এই গাছের পাতাগুলোকে দেখুন, প্রত্যেকটা পাতা, হ্যাঁ প্রত্যেকটা পাতাগুলো, গাছটার পাতাগুলো প্রত্যেকটা পাতা হয় আলাদা আলাদা শেপ হয়, ডিফারেন্ট শেপস হয়, যে কারণে এই গাছটাকে পাগল গাছ বলা হয়, ম্যাড ট্রি বলা হয়। আচ্ছা এই গাছটার নাম হচ্ছে বুদ্ধ কোকোনাট। আচ্ছা। ওটা হচ্ছে, ওটার মধ্যে অজস্র জল ধারণ ক্ষমতা থাকে, ওটার মধ্যে প্রচুর জল থাকে। আর এটা আফ্রিকাতে হয়, আর এটাকে বলা হয় বাওবাব ট্রি, যার সায়েন্টিফিক নাম অ্যাডানসোনিয়া ডিজিডাটা। আর এটাকেই আমরা বাঙালি হিন্দুরা এই গাছটাকেই কল্পতরু বৃক্ষ বলি। এটাই হচ্ছে সেই কল্পতরু বৃক্ষ। ওটা উইস ট্রি হিসেবেও বলা হয়, মানে আচ্ছা, মনের কোনো ইচ্ছে থাকলে সেখানে উইশ করা যায়, উইস ট্রি হিসেবে। ওই জন্যে হচ্ছে সব এ করছে না। বাহ, এটা তো জানা গেল। এটা উইস ট্রি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি যান তো যেতে পারেন। ট্যাক্সোনমিক সেকশন, এই ট্যাক্সোনমিক সেকশনের মধ্যে দেখুন সব রোগুলোর মধ্যে কিউআর কোড দেওয়া আছে, ওইগুলোকে স্ক্যান করলে প্লান্ট সম্বন্ধে ডিটেলস ইনফরমেশনগুলো পাওয়া যায়। আচ্ছা, দেখুন একটা গাড়ি গেল। এটাই দেখছিলাম আমরা আর এইটা হচ্ছে সেন্ট্রাল ন্যাশনাল হারবারিয়াম সেন্টার। এটা ন্যাশনাল, হ্যাঁ। যাই হোক, বোটানিক্যাল গার্ডেনে শুধু ঘুরলেই হবে না, এই সম্বন্ধে সব জানতে হবে। অবশ্যই, আপনারা হয়তো কাছাকাছি থাকেন, অবশ্যই তো, এই যে এত কিছু সত্যিই জানতাম না, তো আপনার মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম। কিছু মনে করবেন না, এই জন্যই অ্যাকচুয়ালি কিন্তু এই জন্যই হয়তো গাইড হিসাবে নেওয়া হয়। একদম তাই তো। হ্যাঁ একদম একদম। আর এটা হচ্ছে হার্বাল মেডিসিন প্লান্ট, এর মধ্যে যাবতীয় ঔষধি গাছগুলো আছে, আয়ুর্বেদিক ঔষধি গাছগুলো এখানের মধ্যে আছে। এটা হার্বাল মেডিসিন প্লান্ট। আচ্ছা, আর এই যে মহর্ষি চড়ক, ওনার নামাঙ্কিত এই সেকশনটার নাম চড়ক উদ্যান। আচ্ছা, চড়ক উদ্যান। আয়ুর্বেদিকের জনক। আর ওই সেই পুরনো কাছের ঘর না? হ্যাঁ, এই সেই পুরনো কাছের ঘর। ওটাই হচ্ছে সেই কি বলে ক্যাকটাস হাউস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন মেইনটেনেন্স কাজ চলছে। এই তো বাবু দূর থেকে এই তো দেখে দূর থেকে ওখানে ভিতরে যাওয়া যাবে না, সামনে থেকে। অ্যাকচুয়ালি গাড়িটা এই হিসাবে ব্যবহার করা হয় যে অ্যাকচুয়ালি গাইডের জন্য, যে সমস্ত কিছু জানার জন্য। তারপরে অ্যাকচুয়ালি অনেক এত বড় গাড়ি গাড়ি তো যাওয়া সম্ভব না। অনেকে দেখুন, হয়তো ঘুরে হয়তো কিছুটা দেখবে, কিন্তু এত সব তথ্য তো জানতে পারবে না। ঠিক তো? এটাই একদম আমাদের এই গাড়িতে করে আসলে পরে অ্যাকচুয়ালি কি হয়, আপনাদের নেওয়া হচ্ছে সবকিছু জানার জন্য, যেটাই আমিও জানতাম না, আপনাদের এতে জানতে পারলাম এত কিছু। এটা রাইডিং প্লাস গাইডিংও আমরা একসঙ্গে করে দিই, কারণ আপনাদের যদি শুধুই গাড়িটা করে নিয়ে ঘুরতাম তাহলে আপনারা কিছু বুঝতে পারতেন না, আপনারা শুধু ওই যে একটাই কথা বললাম যে আপনাকে উদ্দেশ্য হচ্ছে জানার জন্য। এখানে যদি একটু মিউজিক সিস্টেম চালিয়ে দিতাম কিছুই বুঝতেন না, ওই একটা পার্কের মতো। হ্যাঁ, পার্কের মতন খালি ঘুরেছে, যেটা যেটা আমরা সর্বদা জানি ইকো পার্কে যেটা হয়। একদম সেটা। আর এটা নতুন একটা সেকশন তৈরি হয়েছে। আচ্ছা, এটা এখনো উদ্বোধন করা হয়নি। তা এটা হচ্ছে নক্ষত্র বাটিকা। এটা নক্ষত্র বাটিকা মানে হচ্ছে আপনার, আমরা 9টা যে গাছ নিয়ে আমরা পুজোর কাজে লাগাই, যেটা আচ্ছা, মানে বট, অশ্বত্থ, এই ধরনের গাছকে আমরা মানে যেই সব গাছগুলো পুজোর কাজে লাগে সেই সব গাছগুলো। গাছগুলো আচ্ছা, এখানে আছে। এটাই হচ্ছে সব থেকে বড় লেক, কিং লেক। আচ্ছা, এরকম লেক কটা আছে বললাম বলুন তো? টোটাল 26 লেক। মানে নদীতে রিভার যদি হাই টাইড থাকে তাহলে এখানেও জল চলে আসে। ও
প্রত্যেকটা লেকে সমান জল। আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা এতে একই করা আছে, সমান ভাগে জল। আচ্ছা হ্যাঁ, এইটা দেখুন জলের স্থলটা কিন্তু সমান সমানই আছে, দেখুন। মা জলটা কিন্তু খুবই পরিষ্কার, সুন্দর জলটা। যাক, দেখতে পেলে আমরা আবার সেই জায়গায় চলে এসেছি ঘুরে। তো তোমরা তো দেখতেই পেলে, সমস্ত কিছু জানতে পারলে এই ভিডিওর মাধ্যমে। এবারে নামা যাক, চলে আসলাম। তোমাদের ফুলটা কিন্তু সাদা ছিল, দেখো এটা সত্যি 5টার পরে যে ফুলটা যে লাল হয়ে যায়, এই দেখো। ব্লগটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবে। অনেক কিছু আমরাও জানলাম, তার সাথে তোমাদেরকেও জানালাম। তো আজকে কেমন লাগলো ব্লগটা কিন্তু অতি অবশ্যই কমেন্টে জানাতে হবে। আর যেগুলো জানা ছিল না, অজানা ছিল, সেগুলোও আজকে জানতে পারলে এই ভিডিওর জন্য। তো ভিডিওর দ্বারা সবই জানালাম তোমাদের। ঠিক আছে, দেখা হবে পরের ব্লগে। টাটা।